আরে এইটা আমার বোন জামাই মারুফ না? আরে জামাই, আরে রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা কে রে তুই? এই সকাল সকাল আমার জড়ায় ধরছস, আর তোর এত বড় সাহস কে দিছে? আরে জামাই, তুমি আমার চিনতে পারতেছো না? আমি তোমার বউয়ের বড় ভাই। আরে ভাইয়া, আপনি এখানে? আরে এসব কি পোশাক পরে আছেন? আবার দেখছি আপনি রিক্সাও চালাচ্ছেন। ছি ছি মারুফ, তুমি এত বড় অফিসের একজন ম্যানেজার, আর তুমি কিনা বিয়ে করেছো সামান্য একজন রিক্সা চালকের বোনকে? তোমার রুচি এতটা নিচে? আমি আরো কোথায় ভেবেছিলাম হয়তো অনেক বড় লোক বাড়িতে বিয়ে করেছো। তোমার বউ হয়তো বিদেশে থেকে লেখাপড়া করে, আর এখন তো দেখছি গ্রামের একজন রিক্সা চালকের বোনকে তুমি বিয়ে করেছো। এই মেয়ে, আপনি আমারে নিয়ে আর আমার বোনদের নিয়ে কথা বলতে পারেন না। এইটা আমার পারিবারিক বিষয়, আপনি এর মধ্যে কথা কর কে? মারুফ, দেখলে তোমার কারণে আজকে এই সামান্য রিক্সা চালকটা আমার উপর কিভাবে কথা বলছে। আপনি কিন্তু আমার কলিগের সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনারা কি করেছেন? আপনারা আমাকে ঠকিয়েছেন। আমি যখন আপনার বোনকে বিয়ে করার জন্য গিয়েছিলাম, তখন আপনি কি বলেছেন? আপনি বড় ব্যবসায়ী। এখন আপনি কোথায় গেল আপনার ব্যবসা? আপনি তো একটা রিক্সাওয়ালা। ভাই, তুমি আম করে ভুল ভাবতাছো। দেখো, আমি ব্যবসা করতাম, কাঁচামালের ব্যবসা। এখন বাজারটা মন্দা তো, এর লিগে রিক্সা চালাইতেছি। আরো কিছু দাঁত দেনা আছে, ওইগুলো তো পরিশোধ করা লাগবে। আর তাছাড়া রিক্সা চালাই, আমি তো চুরি করতেছি না। রিক্সা চালানো খারাপ কি? দেখেন, আপনাদের মতো গরিব ছোট লোকদের কাছে এই রিক্সা চালানো অসম্মানের নাও হতে পারে, কিন্তু আমাদের মতো হাই ক্লাস লোকদের কাছে এটা খুবই নগণ্য কাজ, জঘন্য একটা কাজ। আমাদের অপমানে বাধে। আমি যদি আগে জানতাম যে আপনি রিক্সা চালান, আমি তো আপনার বোনকে বিয়েই করতাম না। জামাই, চুপ করেন। আপনি কাকে জামাই বলছেন? হ্যাঁ, আপনি আর আপনার বোন মিলে আমার সাথে ছলনা করেছেন, এই জন্য আমি এই বিয়েটা করতে রাজি হয়েছিলাম। আমি যদি আগে জানতাম আপনি সামান্য একটা রিক্সাওয়ালা, আমি তো আপনার বোনকে বিয়েই করতাম না। এজন্যই আমি মানুষদেরকে বলি এসব ফকির মিসকিন গরিবদের কাছে না যেতে। ওরা যে কখন কার সাথে কিভাবে ছলনা করে বসে বলা যায় না। হ্যাঁ, সত্যিই আমি ভুল করেছি। ভাই, আমার জন্য আমার বোনের সাথে তুমি সম্পর্ক খারাপ কইরো না। সম্পর্কের খারাপ কি দেখছেন? এখনো কিচ্ছুই দেখেন নাই। এবার দেখবেন আমি কোন রিক্সাওয়ালার বোনের সাথে সংসার করতে পারবো না। ভাই ভাই ভাই, আমি তোমার পায়ে ধরি। আমার বোনটা তোমার অনেক ভালোবাসে। আমার বোন তোমার ছাড়া বাঁচবো না। মারুফ, তুমি এখানে দাঁড়িয়ে থেকে এই রিক্সাওয়ালা সস্তা নাটক দেখবে? ওর সস্তা ভাষণ শুনতে কি তুমি ইচ্ছুক? আমার এত টাইম নেই ওনার সস্তা ভাষণ শোনার। আমি যাচ্ছি, তুমি আসো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই সর। আমার বোনের ভালো করে বিয়ে হইতে পারে না? আমার বোনকে একটু সুখে শান্তিতে থাকতে পারে না? একজন বড় লোক যদি রিক্সায় চড়লে তার মান সম্মান না যায়, তাহলে একজন রিক্সা চালক রিক্সা চালাইলে তার কেন মান সম্মান যাইব? কি ব্যাপার, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আমি আমার বাড়িতে কখন আসবো না আসবো তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আজব তো, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? এই রিক্সাওয়ালার বোন ফকিনীর বাচ্চা, তোর সাথে আমি কিভাবে কথা বলবো? হ্যাঁ, আর তুই আমাকে বিয়ের আগে কেন বলিসনি তোর ভাই একজন রিক্সাওয়ালা? আজকে তোর ভাইয়ের জন্য আমার অফিস কলিগদের সামনে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। আমি কোনোদিন এতটা অপমানিত হইনি আজকে যেটা তোর ভাইয়ের জন্য হয়েছে। তুমি কি জানতে না আমার বাবা মা নেই? আমি একটা এতিম মেয়ে। শুধু আমার একটা ভাই আছে, অনেক গরিব। যখন যে কাজ পেয়েছে সেইটা করে সে আমাকে এই পর্যন্ত বড় করেছে। আমি লেখাপড়ায় অনেক ভালো ছিলাম। আমার ভাই চেয়েছিল আমাকে ডাক্তারি পড়াবে, কিন্তু যেই দিন থেকে তুমি আমার পেছনে লেগে গেলে, সেই দিন আমি আমার ভাইয়ের সব স্বপ্ন ভুলে গিয়ে তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিয়ের আগেই আমি তোমাকে বলেছিলাম আমি একটা গরিবের মেয়ে আর গরিবের বোন। তুমি তখন কি বলেছিলে জানো? কোনো সমস্যা নেই, এটাই বলেছিলে। তাহলে এখন কেন এত সমস্যা হচ্ছে তোমার? আরে তখন তো আমি আবেগে পড়ে তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম। কি? তোকে তো আমি আগেই বলেছিলাম যে এই ফকিন্নির মেয়েটাকে বিয়ে করিস না, তখন তো আমার কথা শুনলি না। এখন দেখলি এই ফকিন্নির মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসার পর থেকে আমার বন্ধু বান্ধবীদের আমি এই বাড়িতে আনতে পারছি না। মা,
আপনি যত খুশি আমাকে অপমান করেন, কিন্তু আমার বাবার সমতুল্য ভাইকে আপনি এইভাবে অপমান করে কথা বলতে পারেন না, আর আমি সেটা কোনোদিন মেনেও নিব না। তুই না মেনে নেওয়ার কে? আবার আমার মায়ের মুখে মুখে তর্ক করছিস, তাই না? যা এখান থেকে, আমার জন্য খাবার রেডি কর। রিক্সাওয়ালার বোন দেখে আমার সাথে কথা বলা যাবে না। আমাকে নিয়ে তুমি কারোর সামনে পরিচয় দিতে পারবে না। তাহলে রিক্সাওয়ালার হাতের বোনের হাতের রান্না খেতে কি তোমার লজ্জা করবে না? তখন তোমার মান সম্মানে লাগবে না? দেখলি বাবা, দেখলি কেমন বাঁকা বাঁকা কথা বলছে? দাঁড়া, তোর এই বাঁকা বাঁকা কথা আমি বাইর করতেছি। তোর মতো ফকিরের জন্য আমার মান সম্মান চলে গেছে না? আজকে তোর আমি মাইরে খাবো। না জানি আমার বোনটা কি অবস্থায় আছে। জামাই ওই দিন যেইভাবে অপমান করছে, তারপর আমার বোনটার সাথে বাড়ি গিয়ে কি ব্যবহার করছে কে জানে। আমি কি একবার ওগো বাড়ি যাব? না থাক, ওদের বাড়িতে গেলে যদি জামাই আমারে দেওয়া রাইগা যায়, আবার শুধু শুধু আমার জন্য আমার বোনের সংসারে অশান্তি হইব। এর থেকে একটা কাজ করি, বোনটা একটা কল দেই। না না, এইভাবে বাড়িতে বসে থাকা যাবে না। বোন যখন ফোনটা তুলতেছে না, তাহলে ওই বাড়িতে কোনো না কোনো সমস্যা হয়েছে। আমি এখন নিউগর বাড়িতে যাব, তারপর প্রায় আর হইব। আমি রিক্সা চালাই বলে কি আবার ফুলের মতো বোনদের অত্যাচার করতে দেব? সেইটা আমি মাইনা নিতে পারুম না। বাহ, আমার ছেলের পাশে তুলিকে কত সুন্দর মানিয়েছে। আমার কত ইচ্ছে ছিল তুলিকে আমার ছেলের বউ করার, কিন্তু সেই ভাগ্য আর কোথায়। আমার ছেলে তো বিয়ে করে নিয়ে আসলো একটা ফকিন্নির মেয়েকে। তুমি সত্যি বলেছো আন্টি। মারুফ নিজের ভুলের কারণে আজ শুধু শুধু সবার কাছে অপমানিত হচ্ছে। তুমি একটু মারুফকে বোঝাও না যে ফকিন্নির মেয়েটাকে বিদায় করে দিক। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলছো। আমি আর এই রিক্সাওয়ালার বোনের সাথে সংসার করবো না। আচ্ছা, তোরা বসে গল্প কর, আমি তোদের জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তুলি, তুমি সারা জীবন এইভাবে আমার পাশে থাকবে তো? হ্যাঁ, আমি সব সময় তোমার পাশে থাকবো। আর তুমি মনে হয় এতদিনেও বুঝতে পারলে না আমি তোমাকে থেকে ঠিক কতটা ভালোবাসি। সত্যি, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। মারুফ, ছি, তুমি এসব কি করছো? তাও বাসার মধ্যে একটা অপরিচিত মেয়ের সাথে। ছি, লজ্জা করে না তোমার? এই, তুই এখানে কি করছিস? মারুফ, তুমি এখন এই রিক্সাওয়ালার বোনটাকে তাড়াও নি এখান থেকে। দেখলে তো কেমন করে আমাদের দুজনের মাঝখানে ঢুকে পড়লো। শুনুন, আমি মারুফের ওয়াইফ, আর আমি হচ্ছে না আপনাদের মধ্যে ঢুকিনি, বরং আপনি আমাদের মধ্যে ঢুকে যাচ্ছেন। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? একটা বেগানা পুরুষের সাথে এইভাবে বসে নষ্টামি করতে? মারুফ, দেখলে তো তোমার সামনে ওই রিক্সাওয়ালার বোনটা আমাকে কেমন কেন অপমান করছে। তুমি কিছু বলবে না? ও কি বলবে? আমি বলছি। এই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস রে? তুই আমার ছেলের মুখে মুখে তর্ক করছিস? মা, আজ আপনিও আপনার ছেলের সাথে মিলে আমার সাথে দুর্ব্যবহার করছেন। আপনি কি চান না মা আমি এই সংসারটা করি? আমি তোর সাথে সংসার করব না। কি হলো? তুই কান্না করছিস কেন? হ্যাঁ, আর মারুফ তোর লাগে এমন ব্যবহার করতেছে কেন? ভাইয়া, তুমি আইসো। দেখো না ভাইয়া, ওরা সবাই মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে। এই, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলতাছস? হ্যাঁ, ভালো করছি। আর এই রিক্সাওয়ালা, তুই আমার বাড়িতে কি করিস? এই দারোয়ান, তোরা কে কোথায় আছিস? এই রিক্সাওয়ালা আর তার বোনকে আমার বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের কর। এই দাঁড়া, দারোয়ান ডাকনের কোনো প্রয়োজন নাই, আমরা নিজে থেকেই চলে যাইতেছি। আমি রিক্সাওয়ালা বইলা আমার বোনরে এই জায়গায় রাখতে চাইতেছস না। একদিন আইবো, আমার এই বোনরে দেখা তোরা আফসোস করবি আর বলবি কি পেলি আর কি হারালি। বোন চল। হ্যাঁ ভাইয়া, চলো। আজ রিক্সাওয়ালা বলে ওরা তোমাকে যেইভাবে অপমান করলো, এই রিক্সাওয়ালার কাছে একদিন গিয়ে তোমাদের সবার ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আর এই কথাটা আমি এখানে বলে গেলাম, তুমি মনে রেখো।
নুন আনতে পান্তা ফোড়ায় আবার বড় বড় কথা। যাক মা, আপুরটা বিদায় হলো। বোন, তুই আমারে ক্ষমা কইরা দে। আসলে আমার জন্য তো সংসারটা ভাঙ্গা গেল। না ভাই, ওই সংসারটা কোনোদিনও আমার ছিল না, বরং তুই আমাকে মাফ করে দে। আমি যদি সেই দিন তোর কথা শুনে পড়াশোনাটা করতাম, ওকে বিয়ে না করে, তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। তুই আমাকে আরেকটা সুযোগ দে না, আমি আবারও নতুন করে পড়াশোনাটা শুরু করতে চাই। কি, তুই আবার পড়াশোনা করতে চাইতেছিস? আচ্ছা, তুই তুই ভর্তি হয়ে যা, যত টাকা পয়সা লাগে আমি সব দিব। তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি। আমার আমার গর্বে মুখটা বইরা যাইবো, আমার বোন ডাক্তার ইঞ্জিনিয়ার। আচ্ছা, তুই পড়াশোনা চালু করে দে। ভাইয়া, ভাইয়া, কোথায় গেলে তুমি? কিরে বই, কি হইছে? ভাইয়া, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি। হ্যাঁ, কি কইতেছস? সত্যি তুই মেডিকেলে চান্স পাইছস? আল্লাহ আমগো মুখের দিকে তাকাইছে। এখন আর কেউ কইতে পারবো না যে আমার বোন ডিভোর্সি, কারো সংসার করতে পারে নাই। এমন একটা পরিচয় হইছে, আমার বোন ডাক্তার। আমি এখন সবাইরে কইতে পারো রিক্সাওয়ালার বোন ডাক্তার। না ভাই, আমি রিক্সাওয়ালার বোন পরিচিত হতে চাই। একজন রিক্সাওয়ালা ভাই তার বোনকে সকল প্রতিকূল পরিবেশ থেকে বাঁচানোর চেষ্টা করে, তার সমস্ত বিপদে আপদে ঢাল হয়ে পাশে থাকে। কিন্তু সব ভাই সেটা পারে না। যেখানে একজন ভাই চিন্তা করে তার বোনের সম্পত্তি কি করে ঠকিয়ে নিজের করে নেওয়া যায়, আর ওই বোন নামক বোঝাটাকে কি করে ঘাট থেকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি করে নামানো যায়। কিন্তু আমার ভাই আমাকে বোঝা মনে করেনি। আমার ভাই আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে বিয়েও দিয়েছে। যখন আমার শ্বশুর বাড়িতে আমার ঠাঁই হচ্ছিল না, তখন আবার আমার ভাই এই সমাজের বিরুদ্ধে গিয়ে আমাকে পড়াশোনা করিয়ে আজ এই অবস্থায় এনেছে। আমি আমার এই রিক্সাওয়ালা ভাইটাকে নিয়ে গর্ব করি। তুমি? হ্যাঁ, আমি। কি ব্যাপার, আমাকে দেখে মনে হচ্ছে অনেক অবাক হয়েছেন। মনে মনে ভাবছেন একটা রিক্সাওয়ালার বোন কিভাবে ডাক্তারের চেম্বারে এলো, তাই না? হ্যাঁ, আমি সে এমবিবিএস ডাক্তার মিলি। মিলি? চুপ করেন বলছি। আপনি কোন সাহসে আমার নাম ধরে ডাকছেন? ম্যাডাম বলে ডাকেন। এবার বলুন আপনার কি সমস্যা? আমার ছেলের অ্যাক্সিডেন্টে একটা হাত চলে গেছে, আরেকটা হাতেও পচন ধরেছে। আল্লাহ অহংকারীদের অহংকার এইভাবেই পতন করে। আচ্ছা, এবার বলুন তো, ওনার এই পচা হাতটা অপারেশন কেন করাচ্ছেন না? আমার ছেলের অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর চাকরিটা হারিয়ে গিয়েছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব শেষ। আমরা এখন রাস্তার ফকির হয়ে গিয়েছি। একজনের কাছে শুনেছি আপনি নাকি বিনামূল্যে সব রোগীদের অপারেশন করান, তাই আপনার কাছে এসেছি। শুনুন, আমার এখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করা হয়, কোনো অহংকারীদের না। আপনারা এখন এখান থেকে আসতে পারেন। বই, তুই এসব কি কইতাছস? অসহায় চিকিৎসা নিতে বাইর করে দিতাছস? ভাইয়া, তুমি কি এদেরকে চিনতে পারছো না? এরা 4 বছর আগে আমার সাথে তোমার সাথে কি করেছিল? তুমি রিস্কাওয়ালা ছিলে বলে ওরা তোমাকে অনেক অপমান করেছিল, আমাকে বাড়ি থেকে ডিভোর্স দিয়ে বের করে দিয়েছিল। না না, আমি এসবের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তুমি তোমার বোনকে বোঝাও না, আমার ছেলের অপারেশনটা যেন করে, তা না হলে তো আমার ছেলে কষ্ট পেয়ে পেয়ে মরে যাবে। আমার বোন আপনার পোলা চিকিৎসা করব, তাও বিনামূল্যে। একদিন কইছিলাম না, এই আমার বোনের পায়ের কাছে আইতে হইব। দেখছেন, ঠিকই আইতে হইছে। আল্লাহর খেলা বোঝা বড় তাই। ভাইয়া, আমি আপনাদের দুজনের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমার পাপের শাস্তি পেয়েছি, আমাকে প্লিজ ক্ষমা করে দেন। মিলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি আমার ভাইয়ের কথায় আপনার অপারেশনটা বিনামূল্যেই করব।